তাহিরি নামে এক বক্তা আছে, তাহিরি। এই শালা বান্দর, শালা আমি তো বান্দর মনে করি। পিছনে একটা লেজ লাগিয়ে দিলে শালা বান্দর হয়ে যায়। শালা বেকুব কোথাকার মানুষের সাথে সমালোচনা করে। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, এ কি আল্লামা কোথায় পেল? এই শালা বেকুব শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লাগছে। একটা সে ভুল করতে পারে, মানুষ মাত্র, ভুল তো হতেই পারে। কচুর পাতায় পানি রাখলে যেরকম টকবক করতে থাকে, একসময় পানিটা পড়ে গেলে কচুর পাতায় এক ফোঁটা পানিও লেগে থাকে না। আজকে আমাদের সেই অবস্থা, ইমান টকবক করতেছে, কোন সময় ইমানটা যে বের হয়ে যায়। সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হইতেছি, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরতেছি ইমান হারায় ঘরে ফিরতেছি। আজকে আমরা কোন পথে চলতেছি? আজকে সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। মুসলমানদের উপরে কাফের বেঈমানেরা বন্য হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে মুসলমানদের ইমানকে হরণ করার জন্য, মুসলমানদেরকে নিস্তে নাবুদ করে দেওয়ার জন্য। আজকে আমরা কোথায় ঘুমাই আছি? কোথায় লুকিয়ে আছে আজকে আমরা? আজকে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, কাফের বেঈমানেরা ঘরে বসে বসে হাসতেছে। আজকে মুসলমানদের অবস্থা আজকে আমাদের কেন এই অবস্থা হইতেছে? আমাদের ভিতরে ঐক্যবদ্ধ নাই। আমাদের ভিতরে ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে কাফের বেঈমানেরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, বন্য হায়নার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে ইমান হরণ করার জন্য, মুসলমানকে নিস্তে নাবুদ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য। আজকে তারা চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র। আজকে আমাদের ভিতরে মিল নাই, মুসলমানদের ভিতরে মিল নাই। হ্যাঁ, আলেমের সঙ্গে মিল নাই, ইমামের সঙ্গে মিল নাই, মজ্জিনের সঙ্গে মিল নাই। না থাকার কারণে আজকে আমাদেরকে চতুর্মুখী বালা মুসিবত এসে আমাদেরকে ঘিরাও করে নিতেছে। একজন আলেম যদি ভুল করে, আর একজন আলেম সরাসরি সকলের সামনে সেই ভুলটাকে প্রকাশ করতেছে। এরা আলেম না বেয়াদব, এরা আলেম নামে কলঙ্ক। এরা, আমি মনে করি এরা কোথায় লেখাপড়া করছে? কোন শিক্ষক এদেরকে লেখাপড়া করাইছে? একজন আলেম, মানুষ ভুল হতেই পারে, একজন ভুল করতেই পারে, তাকে সংশোধন করার জন্য অনেক ব্যবস্থা আছে, অনেক পন্থা আছে। আপনি হিকমতের সাথে তাকে বলেন যে ভাই আপনার কথাটা মনে হয় ভুল হইতেছে, এরকম ভাবে বললে মনে হয় ভালো হয়। হিকমতের সাথে বলতে হবে। আজকে কিছু বেয়াদব আলেম আছে, মূর্খ আলেম আছে, নামধারী কিছু আলেম আছে, মাদ্রাসায় বারান্দায় একটু ঘোরাঘুরি করছে, করে বাস বিরাট টাইটেল নিয়ে আজকে ঘুরতেছে। কিছু মাজার পূজারি আছে, আমি এদেরকে সহ্যই করতে পারি না। পিছনে এমন ঝান্টি রাখছে, দেখলাম মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম তাহিরি নামে এক বক্তা আছে, তাহিরি। এই শালা বান্দর, শালা আমি তো বান্দর মনে করি। পিছনে একটা লেজ লাগিয়ে দিলে শালা বান্দর হয়ে যায়। শালা বেকুব কোথাকার মানুষের সাথে সমালোচনা করে। কি আগে হিজরা ছিল? আমি মনে হয় আগে হিজরা ছিল। আমার তো ধারণা হইতেছে যে এই তাহিরি, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, এ কি আল্লামা কোথায় পেল? এই শালা বেকুব। আমি তো কোনোদিন সর্বস্তকে শালা দেখিনি এই মাদ্রাসার বারান্দায় ঘোরাঘুরি করতে। এই বক্তা কোথায় হলো? কিভাবে বক্তা হলো? এই শালা ইহুদি দালাল। আমি মনে করি ইহুদি দালাল। আলেম হলে তাকে আমি গালাইতাম না, আলেম নয়। এই লেবাসধারী, লেবাস দিয়েছে, দাড়ি লাগাচ্ছে, পিছনে একটা ঝান্টি দিছে, আর মাথায় একবার আজদাহা এক পাখি দিয়ে বিরাট আলেম সাজে গেছে। কি জানে, কখনো টুনটুকি বাজায় দেখি আমি, কখনো স্টেজের মধ্যে লাচালাচি করে, হ্যাঁ, আবার দেখি লিপস্টিক লাগায়, আবার দেখি চোখে আলকাতরাও লাগায়। এই শালা কি বক্তা! এর ওয়াজের কি তাসির হবে আমি বলি তো ভাই? হ্যাঁ, আল্লামা, এই আল্লামার অর্থই দেয় যারা তাহিরি। সে শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লাগছে। একটা সে ভুল করতে পারে, মানুষ মাত্র, ভুল তো হতেই পারে। এটা তো বিরাট ভুল নয়। উনি বলেছেন 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এ কথা বলছেন। হ্যাঁ, যদি ভুল হয়ে থাকে তাহলে নিতান্ত তার সঙ্গেই এই আলাপটা করে সিদ্ধান্ত, এই আলাপটা করে এটা মিউচুয়াল করতে হবে। কিন্তু জনগণের সামনে, হ্যাঁ, তার ভুল ধরে দিতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। আর শ্রোতারা বলতেছে আহমদুল্লাহ গালে গালে জুতা মারো তালে তালে, আর তুমি এটাকে সব বন্ধ করে কি তুমি আলেম? কি আলেম তুমি? তোমাকে যদি আমি সামনে পাইতাম জুতা ধরতাম তোমাকে। বেয়াদব কোথাকার! ঠিক হয়ে যাও। আজকে আমরা আলেমে দ্বন্দ্ব লাগার কারণে ইহুদি নাসারা আসতে হাসতেছে। আমাদের এই অবস্থা দেখে ইহুদি নাসারা আজকে হাসতেছে।
মিয়া তুমি তো ময়দানে ঘোরো আর টাকা কামাই করে পকেট ভর্তি করো, আর আহমদুল্লাহ সাহেব তার কিছু কাজ আছে, সে তো ফাউন্ডেশন চালায়, গরিব দুঃখীদের মাঝে অনেক দান সদকা তার আছে, অনেক অবদান তার আছে, তোমার কি আছে? তুমি তো পেট পূজারি, তুমি তো পেট পূজা। এগুলো ফাজলামো বাদ দাও তাহির সাহেব, আমি বলতেছি এই ফাজলামোগুলো বাদ দাও, না হলে আমি যেভাবে হোক তোমাকে খুঁজে বের করব, বের করে তোমার মাথার উপরে একটা সুপারি রাখবো, রাখার পরে মগুর চিনো মগুর, মগুর দিয়ে 10টা বাড়ি মারবো সুপারির উপরে, 10টা বাড়ি। এখনো ঠিক হয়ে যাও, কাদা ছড়াছড়ি এগুলো বাদ দাও। যে সমস্ত আলেমেরা কাদা ছড়াছড়ি করতেছ, আমি আলেমদের উদ্দেশ্যে বলতেছি এই কাদা ছড়াছড়ি করবেন না। কে কি বললো এটা আপনি লক্ষ্য করবেন না, আপনাকে বলছে আপনি সবুর ইখতিয়ার করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাজা খায়ে দান করবে। এই জন্য আমি টুটাফাটা কিছু কথাবার্তা বলছি, এই কথাবার্তা বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি আমলের মতো হয় তাহলে আমলে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।